যে একটা মিথ্যা কথা বলবো, তার রোজা কবুল হবে? রোজা কবুল হবে না। মিথ্যা কথা বললে রোজা কবুল হয় না। আল্লাহ বলেন, আসওমুনি ওয়া আনা আজজি বি। বান্দা তুমি রোজা রাখো, তাকওয়ার সাথে যদি তুমি রোজা রাখতে পারো, ওই রোজার নাম, রোজার ফজিলত কেমন বান্দা জানো? রোজার ফজিলত হলো বান্দা তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। অন্যান্য ইবাদত দেখায় করার সুযোগ আছে, কিন্তু রোজাটা দেখানোর কোনো কায়দা নাই। অন্যান্য ইবাদত করতে গেলে মানুষকে দেখাইয়া দেখায় ইবাদত করার সুযোগ আছে, কিন্তু কেউ এটা বলতে পারবে না আমি কলা খাইতেছি রোজাদার। এই কথা কি কেউ বলতে পারবে? কেউ যদি বলে আমি চানাচুর খাইতেছি রোজাদার, এটাও কেউ যেমন বিশ্বাস করবে না। অতএব রোজাটা দেখায় করার কোনো সুযোগ নাই। বান্দা যারা রোজা রাখে তারা ঘরের মধ্যে অনেক খাবার ফ্রিজের মধ্যে থাকে, কিন্তু বান্দা ঘরের দরজা লাগায় খায় না, কারণ সে কি? রোজাদার। আল্লাহর ভয়, আর যে বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাটা হয়ে যাবে মুত্তাকি। এই জন্য রোজাটা থাকতে হবে ঈমান ও ইহতিসাবের সাথে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রোজাটা যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজাটা রাখতে পারো, বান্দা তুমি তাকাইয়া দেখো একজন আরেকজনকে মুহাব্বত করে, ওই মুহাব্বত এমন গভীর হয়ে যায়, এমন গোপনীয় ভাবে মুহাব্বত সৃষ্টি হয় যে বান্দাদের মধ্যে আর কোনো পর্দা থাকে না, তারা এমন কাজে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে পারো, বান্দা আমি আল্লাহ তোমার আর তুমি বান্দা হয়ে গেলাম আমার। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি কাউকে বলে যে ওই বান্দা, ওই লোকটা আমার, ওই পার্লামেন্টে যাওয়ার জন্য আর তার কোনো টিকেটের প্রয়োজন হবে না, তার কোনো আর নির্ধারিত গার্ডেরও প্রয়োজন হয় না। যে বান্দাকে আল্লাহ তাআলা বলবে বান্দা আমার, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো টিকেটেরও প্রয়োজন নাই। ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কি কোনো টিকেটের প্রয়োজন আছে? সবাই আল্লাহ মনোযোগ দেন, একটু কথা শুনেন, দেখেন রোজার কি ফজিলত। রোজার যে ফজিলত, আল্লাহ বলবে বান্দা তুমি আমার, আমি আল্লাহ তোমার। তো ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কি কোনো টিকেটের প্রয়োজন আছে? আর রোজা থাকা অবস্থায় যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ যদি কেউ কোনো বান্দা বলে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কেমন সওয়াব দিবেন, ওই বান্দাকে কেমন সওয়াব দিবেন এটার কোনো নির্ধারিত নাই। অন্যান্য ইবাদতের মধ্যে নির্ধারিত সওয়াব আছে, ফেরেশতার মাধ্যমে দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা ওই বান্দা একবার সুবহানাল্লাহ বলছে, তুমি তার সওয়াবটা দেখো। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, ও মালিক আমি তার সওয়াব কি লিখব, সংখ্যা কত লিখব? আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তুমি ওই সংখ্যা তোমার জানা নাই, তুমি লিখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ যদি কোনো বান্দা একবার বলে, তার সওয়াব কি? বলে যে ওই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুধু লিখিত রাখো, যে ওই বান্দা একবার সুবহানাল্লাহ বলছে, তার সওয়াব আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি আমরা একবার কেউ বলি, এটার সওয়াব কি পরিমাণ, এটা স্বয়ং আল্লাহ নিজে দিবেন, এর সংখ্যা ফেরেশতাদেরও জানা নেই। আর রোজাটা যদি ঈমান ও ইহতিসাবের সাথে রাখি, তাহলে রোজার সওয়াব যে কি পরিমাণ, এটাও ফেরেশতাদের কি নাই, জানা নাই, স্বয়ং আল্লাহ নিজে। তবে আমাদের জবানকে হেফাজত করতে হবে শব্দ উঠে। বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? জমিনের মধ্যে তাকায়া দেখেন কত মানুষ রোজা থাকা অবস্থায় তার সামনে কত আইটেমের খাবার ইফতারের সামনে নিয়ে বসে, মনে করে ৩-৪ জন ১০-১২ জনের খাবার আমি একাই খেয়ে ফেলবো, আরেকজন আর ২-৩ জন যদি ওইটা আরেক জায়গায় যেত তাহলে আমার জন্য সুবিধা হতো। ইফতার সামনে নিয়ে বসার পরে এরকম হয় কি হয় না? মনে করে যে সব খাবার আমার একাই লাগবে, ২-৩ জন যদি আরেক জায়গায় যেত তাহলে সুবিধা হতো, একটু বেশি করে খেতে পারতাম। কিন্তু দেখেন যে ওই খাবার
শরীরটা কন্ট্রোল হয়ে গেছে, আর মন চায় না, পাশের বাইরে বলে তুমি খাও, আমার আর কি হয় না, চলতেছে না। এই খাবারের মধ্যে বরকত আছে না নাই? সাহারি ও ইফতার খাবারের মধ্যেই বরকত। আল্লাহ নিচে বলছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সাহারি না খায় তাহলে সে সুন্নত থেকে বঞ্চিত। আমরা ইচ্ছাকৃতভাবে কেউ সাহারি থেকে বঞ্চিত হব না, ইফতার থেকে আমরা কেউ কি হব না, বঞ্চিত হব না। অনেকে আছে আসলে নামাজ পড়ে গিয়ে তখন দিছে আর খোঁজ খবর নাই, একবার সন্ধ্যার অনেক পরে গিয়ে ঘুম থেকে উঠছে। এরকম হয় না? অনেকেই হয়, আমার কাছে আইছে, এরকমও হয়। কারণ রোজা থাকা অবস্থায় বিকালবেলা একটু শরীরটা ক্লান্ত চলে আসে। আবার সে বিকাল বেলায় মানুষ বেশি ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়, মেজাজটা একটু সরা থাকে। ওই সময় বলছে তুমি একটু চুপ থাকো, নীরব থাকো, তাহলে আল্লাহর সাহায্য আসবে। ওই সময় যদি আপনি রাগ বশীভূত, যদি আপনি একজন ইচ্ছা গালি মারেন বা একটা কথা বলে ফেলেন যেটা রোজা ভাঙার কারণ হয়ে যাবে, তখন তো আপনার রোজার সওয়াব হবে না, রোজার সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সেজন্য আমরা সবাই নিজেদের জবানকে হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজা এবং সাহারি